নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনাদেরকে তো আমাদের ওলাইচণ্ডী মায়ের মন্দির আমার আগের অনেক ব্লগেই দেখিয়েছি। তো আগামীকাল মানে শনিবার হলো আমাদের মায়ের মন্দিরে বাৎসরিক পুজো, আর আজ হলো শুক্রবার, আর বিকেল এখন প্রায় 5টা মতন বাজে। তো এখন আমি এসছি মন্দিরে, যেহেতু কালকে সকাল থেকেই পুজো শুরু, মানে 6:30টার মধ্যে পুজো শুরু হবে, তো তখন তো সময় পাওয়া যাবে না। তো তার জন্য এখন আমরা কয়েকজন এসছি মায়ের মন্দিরে কিছু কাজ গুছিয়ে রাখার জন্য। দেখুন, সব বাসনপত্র ধুয়ে রেডি করে রাখা হয়েছে, কারণ যেহেতু কালকে বাৎসরিক পুজো মায়ের। আর আমাদের মন্দিরের নিয়ম হচ্ছে দোলের পর প্রথম যে শনিবারটা পড়ে, তো সেই দিনই আমাদের মায়ের মন্দিরে বাৎসরিক পুজোর আয়োজন করা হয়। তো যেহেতু সোমবার দিন দোল ছিল, আর তারপর যে শনিবারটা পড়েছিল সেদিনই আমাদের মেলা ছিল। তো চলুন বসি কাজ করতে। তো এখানে চন্দন ঘষা হচ্ছে, কালকে যেহেতু অনেক চন্দন লাগবে, তো তার জন্য চন্দন রেডি করা হচ্ছে। আর আমি এখানে বসেছি হোমের জন্য যে বেলপাতা লাগবে সেই বেলপাতাটা বেছে রাখতে। 108টা বেলপাতা রাখবে, তো নিখুঁত বেলপাতা হতে হবে। তো সেই জন্য এখন আমি বসেছি সেই বেলপাতাটা বেছে রাখার জন্য, যাতে কালকে হোমের সময় এটা দেওয়া যায়, কোনো অসুবিধা যাতে না হয়। তো এখন সন্ধ্যারতি চলছে মায়ের। আগের দিন সন্ধেবেলায়, শুক্রবার সন্ধেবেলায় মায়ের সন্ধ্যারতি চলছে। তো আপনারাও মায়ের সন্ধ্যারতি দর্শন করুন। কালকে মায়ের মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হবে। প্রচুর লোক আমাদের এলাকার এবং বাইরের এলাকার থেকেও বহু মানুষ কালকের দিন মায়ের কাছে পুজো দিতে আসে, কারণ আমাদের এখানকার মা ওলাইচণ্ডী সত্যিই খুব জাগ্রত এবং আমাদের এখানকার লোকেরা সবাই ওনাকে খুব মানে। তো এখন দ্বারঘট বসানো হয়ে গেছে আমার। যতটা কাজ এগিয়ে রাখা সম্ভব সেটাই করে রাখা হচ্ছে আর কি। ওদিকে মোটামুটি গোছানো হয়ে এসছে। তো এখন আগে দ্বারঘটটা বসিয়ে নিলাম। চলুন দেখি, আরও কিছু টুকটাক কাজ রয়েছে, সেগুলো করে নিই। এখন মায়ের মন্দিরে সন্ধ্যের পুজো চলছে, যারা পুজো দিয়েছেন ভক্তরা সেই পুজো নেওয়া হচ্ছে। তো এইদিকে দশকর্মা সব গোছানোই রয়েছে, আর তেমন এখন কিছু গোছানোর নেই। এবার বাকিটা কালকে সকালবেলা এসে গোছানো হবে। তো এখন সন্ধেবেলা অনেকে আসছে পুজো দেওয়ার জন্য। অনেকে হয়তো কালকে সকালবেলা অত ভিড়ের মধ্যে আসতে পারবেন না। দেখতেই পাচ্ছেন যে মন্দিরে এখন অনেকেই রয়েছেন পুজো দেওয়ার জন্য। তো এখন প্রায় 9:30 মতন বাজে। আমি এখন যাচ্ছি বাড়িতে, কারণ আমারও কিছু কেনাকাটি বাকি রয়েছে কালকের। আর দেখতেই পাচ্ছেন যে মন্দিরে কি সুন্দর করে কালকের পুজো নেওয়ার জন্য ব্যবস্থাপনাগুলো তৈরি করা হচ্ছে। যেহেতু রাত্রির 12টা-1 থেকে মায়ের পুজো নেওয়া শুরু হবে, তো তার জন্য সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে এই সময়। তো চলুন, আমি এখন বেরিয়েছি, একটু মেলাটা দেখতে দেখতে যাব, কেননা পুজোর ব্যস্ততাতে আমার আর মেলায় ঘোরা হয় না। আর আমাদের মায়ের মন্দিরের পুজোতে আজকের দিনে খুব বড় মেলা বসে। ছোটোর থেকেই এই মেলায় যাওয়া, তখন তো মন্দিরে কাজের জন্য থাকতাম না ব্যস্ত, তখন মেলায় খুব মজা করেছি। ছোটোবেলায় বারবার করে মেলায় ঘুরতে যাওয়া, যদিও এখন আর সেটা হয়ে ওঠে না। তবু চলুন, যাওয়ার পথে একটু মেলা দেখতে দেখতে যাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ডাব নিয়ে বসেছে। তো আপনাদের বলি, আমাদের মায়ের মন্দিরের মেন পুজোর উপকরণ হচ্ছে এই ডাব, কারণ মাকে সারা বছর ডাব দিয়ে আমরা স্নান করাই। তো এই জন্য এই দিনেও যারা যারা পুজো দেয় সবাই ডাবটা অবশ্যই নিয়ে আসে মায়ের জন্য, যেহেতু আমাদের মায়ের মন্দিরে ডাব এবং জবার মালা এই দুটো হচ্ছে প্রধান পুজোর উপকরণ। তো চলুন মেলাটা দেখতে দেখতে যাই। বাড়িতে গিয়ে মাকে নিয়ে আরেকবার আসবো, কারণ মায়ের তো ভিড়ের মধ্যে আসা হয়ে উঠবে না। তো ওর জন্য মাকে বললাম যে তুমি রেডি হয়ে থাকো,
আমি বাড়িতে গিয়ে তোমাকে নিয়ে একটু আসবো মায়ের মন্দিরে। মায়েরও একটু মায়ের মন্দির দর্শন করা হবে, একটু মেলাও ঘুরে নেবে মা। তো দেখুন কি সুন্দর সব দোকানগুলো বসছে। এই শুক্রবারের বিকেলটা এত ভালো লাগে, যেহেতু মেলা বসে বা কালকে আগামী দিন পুজো, সেটার একটা পুজো পুজো ভাব। তো এই বিকেলটা সত্যিই খুব বিশেষ হয় আমাদের সবার জন্য। তো এখন আমি মাকে নিয়ে আরও একবার এসেছি। তো এই দেখতেই পাচ্ছেন এখন থেকেই মায়ের পুজোর লাইন পড়ে গেছে। মায়ের মন্দির রাত 12টা 1-এ খুলবে, তখন থেকে পুজো নেওয়া হবে। আর এখন প্রায় 10:30 বাজে, এখন থেকেই দেখুন সব ভক্তরা মায়ের পুজোর লাইন দিয়ে দিয়েছে। তো এখন হলো শনিবার, এটা শনিবার সকালবেলা, আর আমরা এখন বেরিয়েছি পুজো দিতে। তো এখন যাব শেতলা বাড়ি। যেহেতু আমাদের এখানে এই বাৎসরিক পুজোর দিন শুধু মা অলাইচণ্ডীরই নয়, সাথে আমাদের আরও 2 মায়েরও আজকের দিনে বাৎসরিক পুজো থাকে। এক হলেন আমাদের মা শীতলা। তো এখন সেই মন্দিরেই যাচ্ছি। এর পরের মন্দিরে যাব, সেটা হচ্ছে কালীবাড়ি, সেটা পরে যাচ্ছি। তো চলুন আগে আপনাদেরকে আমাদের এখানকার মা শীতলার দর্শন করাই। এখানেও আজকে প্রচুর ভক্তের সমাগম হবে, সবাই পুজো দিতে আসবেন। তো দেখতেই পাচ্ছেন এইটা হলো আমাদের এলাকার মা শীতলা। এই মন্দিরেও আজকে বাৎসরিক পুজোর আয়োজন করা হবে। আমাদের এখানকার ওলাইচণ্ডীতলা, শেতলা বাড়ি এবং কালীবাড়ি, এই 3 বাড়িতেই আজকের দিনে বাৎসরিক পুজোর আয়োজন করা হয়। তো চলুন আপনাদেরকে আরেকজনের দর্শন করাই। এটা হলো আমাদের শীতলা মন্দিরের মা দুর্গা। 2015 সালে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সারা বছর মায়ের তো নিত্য পুজো হয় এবং দুর্গা পুজোর সময় মায়ের রীতিমতন যেভাবে দুর্গা পুজোর আয়োজন করা হয় সেইভাবেও পুজো করা হয়। তো এই দেখুন এখানেও প্রচুর ডাব পড়েছে মায়ের পুজোর। এই পুজোর ডাব দিয়েই কালকে চরণামৃত বিলি হবে এবং মায়ের পুজোর কাজেও এই ডাব ব্যবহার করা হবে। তো চলুন, শেতলা বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব কালীবাড়িতে। তো যাওয়ার পথে দেখাই এই আর একটা জায়গা, এইখানে আজকের দিনে রক্ষাকালী পুজো হবে। তো এখন বেদিটা করে রাখা হয়েছে, মূর্তি সন্ধেবেলা এসে পুজো হবে। তো এখন আমরা যাচ্ছি কালীবাড়িতে। দেখুন এখন ভোর প্রায় 4:15-20 মতন বাজে। রাস্তায় কত লোক, মানে এই দিনটা আমার প্রত্যেকটা মানুষ আমাদের এলাকার খুব আমরা আনন্দ করে কাটাই। এই দিনটা আমাদের কাছে সত্যিই খুব বিশেষ। এই যে সারা রাত্রির জেগে থাকা এবং ভোরবেলা পুজো দিতে বেরোনো এবং এই যে পরিবেশ, এই পরিস্থিতিগুলো এত ভালো লাগে। তো কথা বলতে বলতে চলে এসেছি কালীমান মন্দিরে। চলুন যাই ভেতরে। এই মন্দির ভোর 4টের সময় খোলে, তাই আমরা 4টের পরেই এলাম এখানে। দেখেছেন এখানেও কত ভক্তরা এসছে পুজো দিতে। দাঁড়ান পুজোটা দিয়ে আপনাদেরকে একটু মায়ের দর্শন করাই। এই যে ইনি হলেন আমাদের এখানকার মা কালী। এখানেও সারা বছর নিত্য পুজো হয় এবং আজকের দিনে মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হয় এখানেও। আপনারা সকলে মায়ের দর্শন করুন আর মায়ের আশীর্বাদে প্রত্যেকের সব ভালো হোক, সেই প্রার্থনাই করি মায়ের কাছে। তো এখন পুজো দিয়ে আমরা সব এখন বেরোবো, এরপর যাব বাড়িতে, কারণ আমাকে বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার যেতে হবে ওলাইচণ্ডী তলায়, কারণ গিয়ে সকালবেলার এবার পুজোর জোগাড় রয়েছে। তো সেই ব্লগটা আপনাদেরকে পরের দিনের ব্লগে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। দেখুন এখন আস্তে আস্তে ভোরের আলোটা ফুটছে, আকাশটা আস্তে আস্তে আলো হচ্ছে। তো এই সময়টা সত্যি এত ভালো লাগে। প্রত্যেক বছর এই সময় পুজো দিয়ে ফেরার সময়টা, যাওয়া এবং ফেরা দুটোই সত্যিই খুব ভালো লাগে। তো আমরা বাড়ির সবাই এসেছিলাম পুজো দিতে, আমি, মা, আমার মামি, আমার ভাই, কাকিমা, আমার বড়দি, আমার বোন, আমার ভাগ্নি, আর একটা দাদাও এসেছিলো আমাদের সাথে পুজো দিতে। তো যাই হোক, আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আগামী দিনের ব্লগে আপনাদের জন্য আমাদের মায়ের মন্দিরের বাৎসরিক পুজোর বাকি ব্লগটা নিয়ে আসব। তো আজকের এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।